ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। Billion stars in the sky, but moon is one. Yeah. তার মানে ভাইয়া কবে দেশে আসবে? ডাবল পিএইচডি করতে গেছে, সময় তো একটু লাগবেই, তাই না? আপনি ক্লাসে যান দেরি করে আসেন তাড়াতাড়ি, আর ক্লাসের মধ্যে আপনি ফোনে কথা বলেন, অনেক ফোন আসে আপনার। স্যার, আপনি যে কথাগুলো বললেন এগুলো কি আপনার কথা না প্রিন্সিপাল স্যারের কথা? টগর ভাই, আপনি হ্যাঁ নুকি ঝুঁকি মেরে কি দেখতেছেন? উকি ঝুঁকি মাইরে কি দেখবো, আমি সিঁড়িতে নিচে নামতেছিলাম, তখন হুট করে সুন্দর একটা রান্নার ঘ্রাণ আমার নাকে আসছে, তাই আমি এখানে আসছি দেখার জন্য যে কি রান্না হচ্ছে। আমার আপনার বলদ মনে হয়। কি রান্না হচ্ছে তা দেখতেছেন নাকি কে রান্না করতেছে তা দেখতেছেন ভাই? ওই মিয়া, জুনিয়র জুনিয়র মতো থাকো, এত বেশি কথা বলো কেন? কি রান্না হচ্ছে সেটা আমি দেখতে আসছি, কে রান্না করতেছে আমি কি তাকে দেখতে আসছি? মানে অনেকক্ষণ যাবৎ দেখতেছি তো আপনি একটু উকি ঝুঁকি মারতেছেন, তাই ভাবলাম আর কি যে। ওই মিয়া, তোমার বড় ভাইরা কি এরকম মনে হয়? আমার রুচি এরকম? আমার রুচি খারাপ? ভাই আপনার রুচি সম্পর্কে তো আমার আগে থেকে আইডিয়া আছে। কি ব্যাপার, আপনারা এনে কি করতেছেন? হ্যাঁ, যান রুমে যান আপনারা। পাপিয়া, কি রান্না হচ্ছে? কি রান্না করছি এটা পরে দেখবেন, এই যে টেবিলে খাবার দিতেছি তখনই দেখবেন যে কি কি রান্না করছি। নাকি ফেল ফেল করে আমারে দেখতেছেন? ভাই মিল লাগেছে, আমার আইডিয়া মিল লাগেছে ভাই। কি ধারণা? না মানে টগর ভাই আপনি একটু ফলো করে, মানে আমার মনে হয় যে আপনার রান্নার হাতটা একটু টেস্ট করে দেখতে চান। কি এই পাপিয়ার হাত দেখতে চাই? আমি খুব চমৎকার রান্না করি, রান্নার পরে খাইয়ে দেখবেন যে কি কি রান্না করছি। যান রুমে যান। এই তুরাস, তুমি তো অনেক ফাউল হয়ে গেছো। আমি কেন ওর রান্নার হাত দেখতে যাব? তোমার যদি ওর রান্নার হাত দেখতে ইচ্ছা করে তুমি 1.5 ঘন্টা পরে ওর রান্নার হাত দেখো। আর আপনি কি বলতেছেন আপনি এগুলা? আমি ওর হাত দেখতে যাবো কেন? আমি ওর মধ্যে বাংলা সিনেমার নায়ক, বুঝেন নাই? কত সুন্দরী সুন্দরী মায়ের হাত ধরবো, আমার কি তো টাইম আছে? হ্যাঁ, আপনি তো হিরো হইবেন তাই না? আমারও খুব শখ ছিল সিনেমার নায়িকা হন, একদম শাবনূর আপুর মতো অভিনয় করুন। কিন্তু গরিবের বোঝেন তো, গরিবের আশা আশাই থেকে যায়, কোনোদিন আর পূরণ হয় না। হয়তো চাইছিলাম নায়িকা, হয়ে গেলাম হোস্টেলের কাজের বুয়া। স্বপ্ন আর পূরণ হইল না। তাতে কি হয়েছে? তুমি বাস্তব জীবনের নায়িকা তো হয়ে গেছো, সিনেমার নায়িকা নিলে নাই হইলা, সমস্যা কি? কে কার বাস্তব জীবনের নায়িকা হয়ে গেছে? হ্যাঁ, আমার কোনো দোষ নাই, এই যে আমি রান্না করতেছি এরা এসে পিছন থেকে ফেল ফেল করে চায় আছে। একদম চুপ। খোশ গপ্প করা হচ্ছে না, কাজ বাদ দিয়ে। কচি কচি ছেলেদের মাথা চিবিয়ে খেতে খুব ভাল লাগে, আর তোমরা লেখাপড়া বাদ দিয়ে একটা কাজের মেয়েকে বাস্তব জীবনের নায়িকা বানিয়ে ফেলছো না? তোমার চেহারাটাই তো মেয়েদের মতো, তোমার অভ্যাসটাও কি মেয়েদের মতো? হ্যাঁ টগর, তোমাকে আমি ভালো হতে বলেছিলাম, তুমি ভালো হতে পারলে না। না আপা, আমি আবার কি খারাপ কাজ করলাম? তুমি তুমি যা করো সবই তো খারাপ কাজ করো। তুমি সকাল থেকে উঠে খারাপ কাজ শুরু করো, রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করো তোমার কোনো কাজটাই ভালো থাকে না, সব কাজগুলোই খারাপ কাজ থাকে। আমার ধারণা যে তুমি রাতে ঘুমিয়ে স্বপ্নটা দেখো, সেই স্বপ্নের মধ্যেও তোমার ভেজাল আছে, বুঝলে? এখন কেন জিভে কামড় দিচ্ছ? হ্যাঁ, একটা কাজের মেয়েকে তোমরা নায়িকা বানিয়ে দিচ্ছ। এই ছেলে, নায়িকা হতে কতটা কষ্ট করতে হয় জানো? একটা নায়িকা কতটা কষ্ট করে, একটা নায়িকার কি কি ক্যালিভার থাকতে হয় সেটা জানো? লেখাপড়া, তাদের আচার ব্যবহার, তাদের পড়াশোনা সব কিছু থাকতে হয়। নায়িকা এত সস্তা না। ফালতু ছেলে, যাও গেট আউট। এই ছেলের নাম কি? তুরাজ না? নায়িকা, ওয়ালাইকুম আসসালাম। নায়িকা নায়িকা বানিয়ে দিচ্ছে।
এই পাপি, কাজ কর। আপা আমার নামটা কি সুন্দর, পাপিয়া। এটা না কই আপনি পাপি কোন, পাপি কইলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় আপা। মন খারাপ লাগলে লাগুক, তোর সঙ্গে পাপিয়া নামটা যায় না, তোর সঙ্গে পাপি নামটাই যায়। অভ্যাস তোর, কাজ কর যা। কি যুগ আসলো, সমস্ত খাবারে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নুনে ভেজাল, সব কিছুতে ভেজাল। এই ভেজাল যুক্ত খাবার খেয়ে আমরা না মানুষগুলো ভেজাল যুক্ত হয়ে যাচ্ছি, কোনো একটা মানুষকে ফ্রেশ পাচ্ছি না। বাচ্চা বাচ্চা ছেলে দুটো কাজের মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে, এটা কি? একটা মানুষও দেখি না ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আসো আসো আসো, বসো বসো বসো। আরশি, ঠিক তো? জি স্যার। তা আরশি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার আর থাকা, চারিদিকে এত ঝামেলা, মানে এই প্রিন্সিপালগিরি করে আমার আয়ু কমে যাচ্ছে। মানে কোন দিন জানি আমি ইস্তফা দিয়ে একেবারে চলে যাই সব কিছু ছেড়ে। আল্লাহ স্যার, কি বলছেন? তা কেন করবেন? কেন করবো না? এই তোমাদের জন্য, এই তোমরা মানে স্টুডেন্টরা, এই ছেলেরা এই মারামারি কাটাকাটি লেগে আছে, একটার পর একটা ঝামেলা। মানে কিভাবে আমি এই কলেজ চালাবো বলো তো? স্যার আমাকে কেন যেন ডেকেছিলেন? ও হ্যাঁ, তুমি বোধহয় একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলে না আমাকে, এই কি ব্যাপারে বলো তো? স্যার আমি আসলে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। বাহ বাহ, দারুণ দারুণ। আসলে আমরা যে ছাত্র ছাত্রীরা আছি, তা তো ধরেন যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভুলতেই বসেছি। তাই আমি চাচ্ছিলাম যে আমাদের ক্যাম্পাসে যদি একটা মঞ্চনাটক প্রদর্শনী করতে পারতাম, সবাই মনে হয় একটু বুঝতো, একটু নতুনভাবে জানার চেষ্টা করতো সব কিছু। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে শিল্প সংস্কৃতি থেকে আমাদের ছেলেমেয়েরা অনেক দূরে সরে গেছে, তো তাই এরকম মারামারি কাটাকাটি আনরুলি অ্যাটিটিউড করে। কিন্তু আরশি, বিষয়টা হয়েছে কি, মানে অনেক কিছু সার্বিক পরিস্থিতিতে আমার বিচার করতে হয়। সেই বিচারে আমি তোমাকে মানে মঞ্চনাটক প্রদর্শনীর অনুমোদনটা দিতে পারছি। কিন্তু কেন স্যার? আপনি একটু চিন্তা করে দেখেন, এটা তো আমাদের সবার জন্য খুব ভালো হতো, তাই না? আমার কথা আমি একদম মানছি, সবার জন্য ভালো হতো, পরিবেশটা অনেক সুন্দর হতো। কিন্তু অনেক কিছু আছে যেটা আসলে আমি তোমাকে বলতে পারবো না, আর তুমি বুঝবাও না। সামগ্রিক পরিস্থিতি কোনোভাবেই আমি এই মুহূর্তে মঞ্চ নাটকের মতো একটা গ্যাদারিং আমি কলেজ ক্যাম্পাসে করতে পারছি না। সরি, আমি অনুমোদন দিতে পারবো না। স্যার প্লিজ, কিন্তু কেন এমন করতেছেন আমাকে একটু বলেন না। আই হ্যাভ নো এনি অ্যান্সার, প্লিজ ডোন্ট আস্ক মি। সরি। শোনো, মন খারাপ করো না, পরিস্থিতি ভালো হোক, ইনশাল্লাহ আমরা অনেক কালচারাল অ্যাক্টিভিটিস করব। তুমি ইচ্ছে মতো নাটক প্রদর্শনী করো, ঠিক আছে? প্রয়োজনে একটা থিয়েটার দল হবে এই ক্যাম্পাসে, ঠিক আছে? হ্যাঁ, তুমি এটা নির্দেশনা দিবে। হ্যাঁ, ঠিক আছে। আসি তাহলে স্যার, আসসালামু আলাইকুম। কই যায় সে দারোয়ানগিরি কই না, বাড়ির মালিক সারে শালা রইস। এই তানিয়া, কই যাও? জি, আপনি আপনি কে? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো আমি? আরে আজব, তোমার মধ্যে এরকম একটা সুন্দর মেয়ের নাম তোমার থেকে শোনা লাগবে? নাম বাতাসে চলে আসে, বুঝছো? তুমি কেমন আছো? আমি একদমই ভালো নেই, কিন্তু আপনি এখন সরেন, আমাকে যেতে দেন। প্লিজ তানিয়া, চলো দুজন একসাথে ঘুরে আসি, দেখবে তোমারও মন ভালো হয়ে যাবে, আমারও ভালো লাগবে। কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আমি আপনার সাথে কেন যাব? এই আশেপাশে কি কেউ নেই? এখানে কি সমস্যা, কি হয়েছে? কি আছে আপা? এই, এখানে কোনো সমস্যা নাই, সমস্যা ছিল না, তুমি তোমার কাজে যাও। যাও তানিয়া, চলো ঘুরে আসি। না না না, আমি আর এখন কোথাও যাব না। আমি এখন হোস্টেলে যাচ্ছি, আর আমার একা বের হওয়া একদমই ঠিক হয়নি। চলে যাচ্ছি। আহারে, কি নিরীহ একটা মেয়ে। আসলে এই ঘটনা কি? কিসের ঘটনা? কোনো ঘটনাই নাই। শোনেন, আপনার যে দিন দিন এই যে এই চরিত্র অবনতির দিকে যাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারিছি। আর আপনার নামে যে অভিযোগ, এ তো 2-3 পাতা 4 পাতা হয়ে গিয়েছে। আজকে আবার নতুন করে হাজার আপার কাছে আপনার কিন্তু বিচার দেবো, কারণ আপনি এই যে নতুন নতুন মেয়ে যেই আসে সেই আপনি কিন্তু ডিস্টার্ব করেন। এই, তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, অতিরিক্ত কথা বলতেছো। তুমি যে পাপিয়ার সাথে টুটটুট করো, এই গল্প আমার জানা আছে, আমি ঠিকই বলে দেবো। আপনি কিছুই জানেন না, কিচ্ছু জানেন না। এই রহি সারাদিন যে পরিশ্রম করে, কোনো সুযোগ সুবিধা আছে যে আমি অকাজ কুকাজ করে বেড়াবো কোন দিনই? ও, তোমার সুযোগ থাকলে তুমি ঠিকই পাপ করতে, তাই না? আমি এখনই যাইতেছি, হাজার আবার বলবো, এর একটা বিহিত দরকার, তোমার একটা শাস্তি হওয়া দরকার। বাবা বাবা
আমি হাত ধরো না। মামা খুশি আমি ব্যাপারটা ওইরকম আরে করিনি, ছাড়ো, শুনে আমি নেই বলে বাবা। দেবো দূর করে। এই লোকটা তো খুবই ঝামেলা আছে। হাজার আপার কাছে যদি আমার নামে নালিশ দেয় তাহলে তো একটা গন্ডগোল লেগে যাবে না। তার আগে আমারই জাতি হবে। যাই, ওর আগে আমি কাজটা স্যার আমাকে ডেকেছেন? জি বসুন। এবার কোনো অবজারভেশন নয়, এবার অবজেকশন। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি ক্লাসে অমনোযোগী। স্যার আপনি এটা কি বললেন? আমার ক্লাসের মানে আমার সাবজেক্টের রেজাল্ট তো সবচেয়ে ভালো। রেজাল্ট কি সব? মানে রেজাল্ট দিয়ে আপনার দক্ষতা বিচার করবেন আপনি? আপনি ক্লাসে যান দেরি করে আসেন তাড়াতাড়ি, আর ক্লাসের মধ্যে আপনি ফোনে কথা বলেন, অনেক ফোন আসে আপনার, বাচ্চাদেরও কথা বলে দুষ্টুমি করে পেছনে, আপনি কোনো তোয়াক্কা করেন না, আপনি স্ট্রিক্ট হতে পারেন না। স্যার সরি, এরপর থেকে আর আমি লেট না করার চেষ্টা করবো, মানে লেট করবো না। শুনুন জ্যোৎস্না ম্যাডাম, আপনার একটা বাজে স্বভাব আছে। আপনি ক্লাসের ছেলে মেয়েদের সাথে একটু বেশি ফ্রি, স্ট্রিক্ট হতে পারেন না আপনি। আপনারা দেখে ছেলেমেয়েরা গান গায়, দুষ্টুমি করে। সেদিন তো আমি দেখলাম আপনি যাচ্ছেন, পেছনে ছেলেমেয়েরা গান গাচ্ছে। যেজন প্রেমের ভাব জানে না তার শোনে লেনা দেনা, খাঁটি সোনা চাই না যেজন নকল সোনা সেজন সোনাই চেনে না। এই অশ্লীল অশ্রাব্য কথাবার্তা আমার এগুলো দেখতে হয়। এগুলো সবাই আপনি আশকারা দিয়েছেন। আমার একটা কথা পরিষ্কার, কলেজটা প্রেম প্রীতির জায়গা না, এটা লেখাপড়ার জায়গা। স্যার আপনি ওর সাথে এইভাবে কেন কথা বলছেন? কোনভাবে কথা বলবো? কোনভাবে কথা বলবো আপনার সাথে? আপনি আমার কথা বলা শিখিয়ে দিবেন? যান সোজা ক্লাসে যান, একদম চুপচাপ ক্লাস করাবেন। জি স্যার। আর পথে আবার ভিডিও কল করতে করতে যাবেন না। তোর কি মন খারাপ? না, ঠিক আছে। রুদ্রর সাথে কিছু হয়েছে? কি বলিস তুই? ওকে, ওর সাথে যে আমার কিছু হবে? তাহলে কি হয়েছে বাবা? আমি যে অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম সেটা রিজেক্ট করে দিছে। এটা তো আমি তোকে আগেই বলছি, আর যে অনুষ্ঠানটা কখনোই হবে না। তুই আমার কথা শুনতেছিলি না, দেখলি তো কি হলো। তুই ঠিক বলছিস। আচ্ছা, আমাদের কলেজটাকে দুর্নীতি মুক্ত করা যায় না কোনোভাবে? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। সেজন্য আমাদের সবাইকে এক হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, তাহলেই সম্ভব। তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? ভিপি পল্টন ভাইয়া আর আমরা যদি একসাথে কাজ করি তাহলে কি এটা সম্ভব? সম্ভব না কেন? সম্ভব, কিন্তু একটা জিনিস কি, যার রক্তে মিশে গেছে না 2 নাম্বারই, মানে এই যে এসব, সে আসলে যত কিছুই করি দিন শেষে তার জায়গায় ফেরত যাবে। সে কোনোদিন ভালো হবে না, ভালো কোনো কাজ সবার জন্য করবে না। তারপরও একটু চেষ্টা করে দেখ। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দে। হ্যাঁ, এটা আমাদের সবার জন্যই মনে হচ্ছে যে ভালো কিছুই হবে। কি খবর তোমাদের? কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা শুনলে তোমার মন ভরবে না। শুনি বিষয়টা কি? আরে কর্তৃপক্ষ ওর একটা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। ও একটা প্রোগ্রাম করতে চেয়েছিল, বন্ধ কি অনুমোদনই দেয়নি। এই কারণে বেচারা একটু মন খারাপ। আর সে চাইলে অনুষ্ঠান হবে, কলেজে না হোক, আমরা অনুষ্ঠানটা অন্য কোথাও করব। কলেজে সবাইকে আমরা দাওয়াত দিব, যার যার মন চাবে সে আসবে, যাদের ভালো লাগবে না সে আসবে না। এটা কি সম্ভব? কারণ খরচের তো একটা বিষয় আসে না? খরচ যা হবে আমি দেব, আমার একটাই কথা, আর সে চাইলে অনুষ্ঠান হবে। না, আমি তো তোমার টাকা অনুষ্ঠান করব না। আমি যদি কোনোদিন অনুষ্ঠান করতে পারি, আমি কলেজের টাকা দিয়ে কলেজ অনুষ্ঠান করব। থাক তুই, আমার ভালো লাগছে না, আমি যাই। আচ্ছা যা, মন খারাপ করিস না। যা। কি করতে পারি? তুই তো সবকিছুই করতেছিস চেষ্টা, কোনো ত্রুটি রাখতেছিস না, কি আর করা। যাই হোক, যাবি কোথায়? বাসায় যাবো। চল। আবার তোর 80 মাইনাস হবে না তো? আরে না। চল।
লাল গোলাপি বারান্দায় আসো, একবার আয় রে, একবার আয়, একবার আয় রে, একবার আয়, একবার আয়, একবার আয়, ও বন্ধু লাল গোলাপি, একবার আয়, একবার আয়, একবার আয়, ও বন্ধু লাল গোলাপি, আয়, আয়, বারান্দায় পাখি, বারান্দায়, বারান্দায় পাখি। এই আপু, কি দেখছো এখানে? আকাশ দেখছিলাম আপু, দেখেন কি সুন্দর অদ্ভুত আকাশ, মনে হচ্ছে জীবনে প্রথম আকাশ দেখছি। হ্যাঁ, তুমি আকাশ দেখা পাবলিক, আকাশে মেঘ ভেসে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, এইসবই তো তুমি দেখছিলে, তাই না? আপনি কিভাবে বুঝলেন আমি পাখি দেখছি? সত্যি আমি পাখি দেখতেছি আপু, কি সুন্দর একটা পাখি সাই সাই করে উড়ে গেল। চুপ বেয়াদব, তুমি আকাশে কোনো উড়ে যাওয়া পাখি দেখছিলে না, তুমি তাকিয়েছিলে কখন এই বারান্দায় একটি মেয়ে পাখি এসে হাজির হবে আর তুমি সেটা গিলে গিলে খাবে। আপু আসলে আমি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে দাঁড়াইনি। তুমি কি করছিলে তাহলে? ওরকম কিছু না তাহলে কিরকম কিছু? আসলে একটা নতুন মেয়ে আসছে তো, সে হেভি সাজুগুজু করে, ভাবছিলাম একটু বারান্দা আসবে, একটু দেখবো, বেশি কিছু না। এই যে কাম টু দ্য পয়েন্ট, হ্যাঁ আমার কথাই সত্যি হলো, হ্যাঁ চোখ প্রায় একদম দাঁত ফালাই দিব। এইখানে মেয়ে আসলে তোমার দেখার কি? দেখার কি? বদমাশ কোথাকার। আপু বিশ্বাস করেন আমার কোনো বাজে উদ্দেশ্য নেই, জাস্ট একটু দেখা, এর বাইরে কিচ্ছু না। হ্যাঁ, ওনার কোনো বাজে উদ্দেশ্য নাই, উনি হাজী মোহাম্মদ মহসিন, একটু দেখে। এই মেয়েদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা, এটা কি ভালো কোনো জিনিস? বদমাশ। আর কখনো যেন না দেখি যে এই বারান্দার দিকে হা করে তাকিয়ে আছো, কেমন? ওই ডানের দিকের বারান্দায় তাকায় থাকবা, এই দিকে তাকাবা না, ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। কোন দিকে তাকাবা বলো? এই দিকে তাকাবো। এই দিকে। তোমার কোনো দিকেই তাকানোর দরকার নাই। ঠিক আছে, ঠিক যাও আছে। তোমার হোস্টেলে তুমি যাও। আসসালামু আলাইকুম। অসভ্য এক একটা। আমি কিন্তু তোমাকে বলছি, তুমি কিন্তু ক্লাস শেষ করে অবশ্যই তুমি আমার নাচের ক্লাসে আসবে, ঠিক আছে? How are you? Hi, sir. Thanks, I'm nice, fine. স্যার আপনাকে অনেক কিউট লাগছে আজকে। আচ্ছা, থ্যাঙ্কস। রিবা, এটা কি হচ্ছে? নো 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 নো, এটা বন্ধ করো, শাট ডাউন ইট প্লিজ। আর তুমি মেকআপ বক্স, মিরর এগুলি চলবে না, হ্যাঁ? আচ্ছা, তোমাকে না কতদিন বলেছি যে তুমি মেয়েদের ভিতরে এসে বসবা না, তুমি এখানে এসে বসছো কেন? স্যার আমার এখানে বসতে ভালো লাগে, আমার ওদের সাথে বসতে ভালো লাগে না, ও খুব নটি। তাই তোমার এখানে বসতে ভালো লাগে? ওয়েল, বসো। লাস্ট ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স? Sentence is a group of words. When it's put together, it makes a sense and it is called a sentence. If I put some words together, it makes a sentence. ও কি ঠিক বলেছে? নো স্যার। যাক, এই জন্যই তো বলে যে তোমরা মেয়েরা লক্ষ্মী। এতটুকু তো বলতে পারছো যে উত্তর ঠিক হয়নি। স্যার আমার একটা কথা ছিল। বলো। স্যার আপনি সবসময় মেয়েদেরকে লক্ষ্মী বলেন কেন? আমরা কি লক্ষ্মী না? আমি এ কথা কখন বললাম? আমি কি এমন বলেছি? স্যার ওরা লক্ষ্মী, তাহলে আমরা কি? অলক্ষ্মী। আহা, এগুলি কি? অলক্ষ্মী হতে যাবে কেন? এগুলি কি ধরনের কথা? স্যার আমরা কি কোনো অপরাধ করেছি? আমার কিন্তু খুবই ভয় লাগছে। কিসের ভয় তোমার? এই যে ছেলেরা আমাদেরকে অলক্ষী বলছে, খারাপ বলছে, আপনি তো গুরুজন, মানে কষ্ট পেলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শোনো, এই সমস্ত ভয়, অলক্ষী এগুলি রাখো, এগুলি রেখে পড়াশোনার প্রতি মন দাও। আসো ক্লাস করি, ক্লাসে কনসেন্ট্রেশন করো, ওকে? এক্সকিউজ মি স্যার, আমার একটা কথা ছিল। বলো। স্যার আজকে না আমাদের কারো ক্লাস করতে ভালো লাগছে না, মানে কেন জানি সবার মনটা আজকে উড়ু উড়ু লাগছে। আচ্ছা ডান্স শিখলে কি আমি নায়িকা হয়ে যেতে পারবো? অবভিয়াসলি, হোয়াই নট? আমার একটা গার্লফ্রেন্ড আছে। আল্লাহ, আপনারও গার্লফ্রেন্ড আছে? ওই বাবা। যদি সুযোগ পাইতাম সালমান শাহর সাথে একটা সিনেমা করতাম, তাহলে তো বড় নায়িকা হয়ে যেতাম। এখন প্রশ্ন কর, কেন থাপ্পড় খেলি? প্রশ্ন কর, কেন থাপ্পড় দিলাম? জিজ্ঞেস করলে কি হইব আপা? তাতে কি মারা বন্ধ হইব? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি।